যেখানেই অধিকার ভুলুণ্ঠিত হবে, যেখানেই মানুষ নির্যাতিত হবে, যেখানেই মানুষের কান্নার রোল হবে, যেখানেই মানুষ মজলুম হবে, সেখানেই আমাদের আওয়াজ উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে। সেটা হোক ফিলিস্তিন, সেটা হোক আফ্রিকা, সেটা হোক ভারত কিংবা বাংলাদেশ। আমরা জুলাই বিপ্লবে দেখেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমরা ফিলিস্তিনে যেভাবে মানুষদেরকে হত্যা করেছে সেখানেও সোচ্চার ছিলাম। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, সেখানেও আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজাদী সংগ্রাম চলবেই চলবে। আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র ভারতে দেখা যায় যে তারা অন্যায্য অবৈধ ওয়াকফ বিল পাশ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মুসলিম নয়, সংখ্যালঘুদের অধিকার হরণ করা হচ্ছে, মানুষের অধিকার হরণ করা হচ্ছে। অথচ ভারতের ইতিহাস যদি ঘাটা হয়, ভারতের ইতিহাস মানে মুসলমানদের ইতিহাস, ভারতের ইতিহাস মানে ন্যায়ের ইতিহাস। এখানে ইনসাফের ইতিহাস রচিত হয়েছিল মুঘলদের দ্বারা, কিন্তু দেখা যায় যে ভারতের পাঠ্য বই থেকে সেই মুঘলদের ইতিহাস সরিয়ে ফেলা হচ্ছে। এটা একটা সুস্পষ্ট প্রতারণা, ইতিহাসের বিকৃতি। আমরা তার নিন্দা জানাই। তার এই ধারাবাহিকতায় দেখা যায় যে কাশ্মীরকে তারা কেন্দ্রীয় শাসনের অধিকারে নিয়ে এসেছে, যেটা সুস্পষ্টত মুসলমানদেরকে নির্যাতন করার অন্যতম একটা অস্ত্র হিসাবে মনে করছি। সেই সাথে আজকে দেখা যায় যে অন্যায্য ওয়াকফ বিল পেশ করা হচ্ছে, যেখানে মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তির কোনো প্রকার অধিকার থাকবে না, যেখানে ডিস্ট্রিক্ট কালেক্টরদের দ্বারা সেটার দেখভাল করা হবে। আমার ঘরের সম্পত্তি কেন তারা দেখভাল করবে? আমাদের এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো কি আয়ের উৎস? এগুলো তো কোনো আয়ের উৎস নয়। এখানে মানুষ অধিকারের জন্য, মানবতার জন্য, মুসলমানদের ইসলাম প্রচার করার জন্য এই ওয়াকফগুলো করে থাকে। সেখান থেকে কেন আপনারা আয়ের বন্দোবস্ত করতে যাবেন? আপনারা যদি ভারতের স্ট্যাটিস্টিক্স দেখেন, দেখবেন সবচেয়ে পিছিয়ে আছে মুসলিম জনগণ। এখানে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, প্রত্যেকটা জায়গায় মুসলমানরা অবহেলিত। অথচ তাদের সেই ওয়াকফ সম্পত্তি কৈরাত্য করার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছে সেই বিল পাস করার মাধ্যমে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব স্পষ্টত তার নিন্দা জানাই। আমরা আশা করব বাংলাদেশ বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট তার নিন্দা জ্ঞাপন করবে রাষ্ট্রীয়ভাবে। ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন তাকে তলব করে তার নিন্দা জ্ঞাপন করবে এবং জবাব চাইবেন, কেন ভারতে আমাদের মুসলমানরা নির্যাতিত হবে, কেন আমাদের ভাইয়েরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে। সম্মানিত ভাইয়েরা, হিন্দুদের প্রতি আমাদের দেশে কি পরিমাণ সম্মান করা হয় আপনারা দেখেছেন। জুলাই বিপ্লবের পরপর হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, তাদের সম্পত্তির যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে ছিল আমাদের সজাগ দৃষ্টি। আমরা সবসময় সেদিকে সচেতন। অথচ ভারতে আমাদের সংখ্যালঘু মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন করা হয়, প্রতিনিয়ত তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা সেগুলো আর দেখতে চাই না। আমরা চাইব আমাদের সরকার থেকে উদ্বেগ জানাবে এবং বাংলাদেশের আপামর মুসলিম জনতা, শুধুমাত্র মুসলিম নয়, যারা মানুষ হিসাবে স্বীকৃতি দিচ্ছি, প্রত্যেকে ভারতের মুসলমান এবং সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। সবাই আমরা সচেতন থাকব। অনলাইন বলেন, অফলাইন বলেন, প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলমান মানুষ নির্যাতিত হবে সেখানে অধিকারের পক্ষে আমরা আওয়াজ তুলব। অবৈধ অন্যায্য মুসলিম বিরোধী ওয়াকফ বিলের প্রতিবাদে মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে শুরুতেই জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন ভারতে সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। যখনই পূজা হয়, বিভিন্ন উৎসব হয়, তখন মুসলিমদেরকে নির্যাতন করার মহোৎসবে মেতে ওঠে একদল উগ্রবাদী হিন্দুত্ববাদীরা। আপনারা দেখেছেন গতকালকে ওয়াকফ বিল পাস করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ডে নাকি 2 জন অমুসলিম বাধ্যতামূলক রাখতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, আজকে যদি বাংলাদেশে বলা হয় কোনো মন্দির কোনো হুজুর পরিচালনা করবে, কোনো মন্দিরের দেখভাল হুজুর করবে, মন্দির পরিচালনা হুজুর করবে, বা মাদ্রাসার শিক্ষার্থীরা করবে, বা কোনো মুসলিম করবে, এটা কি আপনারা মেনে নেবেন? না। এটা কি কোনো মুসলিম বা কোনো সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে? না। আমরা দেখেছি তারা সেই অবৈধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়াকফ বোর্ডটা কি? ওয়াকফ হচ্ছে মুসলিমদের দানকৃত সম্পদ, যেই সম্পত্তির মাধ্যমে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা,
শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এতিমখানা এবং শিক্ষার্থীদের স্কলারশিপ ইত্যাদি ব্যয়ভার বহন করা হয় এবং এটা ধর্মীয়ভাবে একটি দানমূলক প্রতিষ্ঠান। এখান থেকে অন্য কোনো আয়ের উদ্দেশ্য থাকা নৈতিকভাবে যুক্তিযুক্ত না। কিন্তু গতকালকে ভারতের ভারতের ধর্মীয় মন্ত্রী কিরণ রিজু সে বলতেছেন সে সাচার কমিশনের উদাহরণ টেনে নিয়ে আসতেছে, বলতেছে যে সাচার কমিশনে 5 লাখ ওয়াকফ সম্পত্তির কথা বলা হয়েছে, ওয়াকফ বোর্ডের কথা বলা হয়েছে এবং সেই বোর্ড থেকে নাকি মাত্র 163 কোটি টাকা আয় হয়েছে এবং তারা বলতেছে যে এখান থেকে নাকি 12,000 কোটি টাকা আয় হওয়ার সুযোগ আছে। ভাই, মসজিদ মন্দির কি কারো আয় করার প্রতিষ্ঠান? না। মসজিদ মন্দির কি কখনো কোন আয় করার প্রতিষ্ঠান হতে পারে রাষ্ট্রের? না। তারা এই ধরনের নির্লজ্জতা দেখা যাচ্ছে। ভারতের ওয়াকফ বোর্ডে কোনোদিনও ওয়াকফ সম্পত্তিতে কোনোদিনও কর ধার্য করা হইতো না, কিন্তু ব্রিটিশরা আসার পরে তারাই সর্বপ্রথম এখানে মসজিদ মন্দিরের সম্পত্তিতে কর ধার্য করে। সেটা তো উপনিবেশিক সিদ্ধান্ত ছিল, উপনিবেশিক পদ্ধতি ছিল, উপনিবেশায়ন ছিল। অথচ কথা কি ছিল যে ব্রিটিশরা দেশ থেকে চলে যাওয়ার পরে, উপমহাদেশ থেকে চলে যাওয়ার পরে তাদের যত উপনিবেশিক আইন রয়েছে সকল আইন ভেঙে চড়ে দিয়ে ওই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আলোকে আইন করা হবে এবং সকল ধরনের অবৈধ কর বাতিল করা হবে। কিন্তু সেটা না করে আজকে তারা সাচার কমিশনের উদাহরণ দিয়ে মসজিদ মন্দিরে ওয়াকফ বোর্ডের কর বৃদ্ধি করার চেষ্টা করতেছে, বারে বারে নির্যাতন নিষ্পেষণ চালায় যাচ্ছে। তারা একদিকে সাচার কমিশনের কথা বলতেছে যে 12,000 কোটি টাকা এখানে আয় করার সুযোগ আছে, আবার কিন্তু তারা এইটা দেখতেছে না যে ভারতে সব থেকে বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলিম প্রধান গ্রামগুলোর 1/3 গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, 40% মুসলিম গ্রামে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই। দরিদ্রের হার ভারতে সব থেকে বেশি হচ্ছে যারা তফসিলীয় জনজাতি বা ওবিসি বলা হয় যেটাকে, তাদের দারিদ্রের হার হচ্ছে 36%, আর মুসলিমদের দারিদ্রের হার হচ্ছে 38%, মানে সব থেকে বেশি। যারা অপুষ্টিতে ভুগতেছে, সাক্ষরতার হার যাদের সব থেকে কম, যারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসতেছে, তাদের উপরে আপনারা সাচার কমিশনের উদাহরণটাই না, তারপরে বিভিন্ন উদাহরণটাই না, আপনারা অবৈধ কর ধার্য করতেছেন। এর মাধ্যমে তো আপনারা মুসলিমরা এমনিতেই পঙ্গু আছে, তাদেরকে আরো পঙ্গু করে দেওয়ার চেষ্টা করতেছেন। ভারতে মুসলিম জনগোষ্ঠী কোথাও 15%, কোথাও 30%, কোথাও 25%। তো সেই হিসাবে সংশ্লিষ্ট রাজ্যতে সরকারি চাকরি এবং উচ্চ পদে ঠিক তত পার্সেন্ট অন্ততপক্ষে মুসলিম প্রতিনিধিত্ব থাকা তো দরকার ছিল। কিন্তু সাচার কমিশনের রিপোর্টে এসেছে যে 2 থেকে 3% মাত্র মুসলিম চাকরি করেন এই সরকারি এবং উচ্চ পদে। তাহলে আপনি সাচার কমিশনের একটা দিক দেখতেছেন, মুসলিমদের দুর্দশার দিকগুলো দেখতেছেন না, মুসলিমদের নির্যাতনের দিকগুলো দেখতেছেন না, মুসলিমদের কষ্টের বিষয়গুলো দেখতেছেন না, তফসিলি জনজাতির কষ্টের বিষয়গুলো দেখতেছেন না। অন্যদিকে আপনারা মুসলিমদের উপর নির্যাতন বাড়ানোর জন্য বারবার কর বাড়াচ্ছেন, বিভিন্ন ধরনের অবৈধ হস্তক্ষেপ চালায় যাচ্ছেন। আবার বলতেছেন যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করবে কারা? নিয়ন্ত্রণ করবে যারা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর, যারা সরকারি কর্মকর্তা। ভাই, মুসলিম ওয়াকফ বোর্ড তো মুসলিমদের ধর্মীয় সম্পত্তি, সেখানে সরকারের কাজটা কি? বা অন্যান্য সম্পত্তি তো, ওয়াকফ বোর্ডের সম্পত্তি তো মুসলিমদের নিজস্ব সম্পত্তি, এটা দেখাশোনা তো তারা করবে, সেখানে অমুসলিমদেরকে কেন জোর করে এখানে তদারকি করাইতে হবে? এর মানে হচ্ছে আপনারা মুসলিমদের ধর্মীয় অধিকারকে খর্ব করতে চান। মুসলিমরা যে যুগ যুগ ধরে নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসছে, আপনারা সেটাকে বারবার করে আবার বাড়াই নিতে চান। 70 বছরের পূর্বের আইনকে আপনারা সংশোধন করেছেন অবৈধভাবে। আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হইতেন, আপনারা দেখতেন গতকালকে আপনাদের যে লোকসভায় ভোট হয়েছে, সেখানে ভোটের পার্থক্য কিন্তু খুব বেশি ছিল না। অধিকাংশ বা 51% বা 52% হয়তো এই বিলটার পক্ষে মতামত দিয়েছে, কিন্তু 48-47% তো এই বিলটার বিপক্ষে মতামত দিয়েছে। তাদের মতামতের গুরুত্ব আপনারা কোথায় দিলেন? আপনারা তো বলেন আপনারা গণতান্ত্রিক চর্চা করেন, আপনারা মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের গুরুত্বটা কোথায় দিলেন? আপনারা গায়ের জোরে আপনারা কাশ্মীরকে যেভাবে করদ রাজ্য বানায় রাখছেন, যুগের পর যুগ ধরে যেভাবে মুসলিমদেরকে নির্যাতন করেন, গো হত্যার নাম করে মুসলিমদেরকে পিটিয়ে মব লিঞ্চিং করেন, আপনারা মুসলিমদের একদিকে মানবতার সবক দেন, আর একদিকে এসে উৎসবের সময় মসজিদগুলোকে ভেঙে ফেলেন। বাবরি মসজিদ ভেঙে ফেলেছেন, জ্ঞানবাবী মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করতেছেন।
বিভিন্ন মসজিদ ভেঙে ফেলছেন, তারপরে উৎসবের সময় মসজিদ কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন। আপনারা মূলত মানে হিন্দু ধর্মের নাম কথা বলে আপনারা মূলত হচ্ছে এক ধরনের উগ্রবাদের চর্চা করছেন। ঠিক। এটা কোনো হিন্দু ধর্মের শিক্ষা হতে পারে না যে আপনি আরেক ধর্মের উপর অবৈধ হস্তক্ষেপ করবেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে আপনারা এই অন্যায্য মুসলিম বিরোধী ওয়াকফ বিল প্রত্যাহার করুন এবং মুসলিমদের সাথে পরামর্শ করে, মুসলিম নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তাদের শিক্ষা দীক্ষা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে আরো উন্নতি করা যায়, কর ধার্য করে পঙ্গু না করে তাদের কর মৌকুফ করে কিভাবে তাদের শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যায় সেই দিকগুলোতে আপনারা লক্ষ্য রাখবেন এবং অনতিবিলম্বে এই অবৈধ অন্যায্য মুসলিম বিরোধী ওয়াকফ বিল বাতিল করবেন। মুসলিম নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, তফসিলি নির্যাতন বন্ধ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি।